আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আজকে আমি কাজী গোলাম মর্তুজা নেশা সম্পর্কে কিছু আলোচনা করব। নেশা কি? সূরা নিসা একটা আয়াতে আছে। আয়াতটা হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এর অর্থ হলো, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান আনিয়েছ, তোমরা মোহগ্রস্ত বা নেশায় অবস্থায় নামাজের ধারে যেও না। এখানে সুকারা বলে একটা আয়াত শব্দ রয়েছে। এই সুকারা মানে নেশা বা মোহ। এই সুকারা মানে এটা অধিকাংশই তফসিরকাররা লিখেছেন যে মদ, কিন্তু সুকারা মানে মদ নয়। মদের আরবি শব্দ হচ্ছে খামরু। আপনারা ডিকশনারি খুলে দেখবেন, এখন মোবাইলের যুগ, যে খামরু শাব্দিক অর্থ কী আর সুকারা শাব্দিক অর্থটা কী দাঁড়াচ্ছে। সুকারার শাব্দিক অর্থ হলো মোহ, নেশা ইত্যাদি। আর মদ, এই আয়াতের মধ্যে যে মদ হারাম উল্লেখ নয়, কিন্তু বেশিরভাগ আলেম ওলামায়ে মুফাসসির মুফতিগণরা এই আয়াতটার মধ্যে লিখেছেন যে মদ খেয়ে নেশা অবস্থায় তোমরা নামাজের ধারে যেও না। কিন্তু এই আয়াতের মধ্যে খামরু শব্দটা কিন্তু ব্যবহার হয়নি। আপনারা কোরআন খুলে দেখুন, সূরা আল নিসা আয়াত নম্বর 43। নেশাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। নেশা বা মোহকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে মাদক জাতীয় দ্রব্য পান করার পর এক ধরনের নেশা হয়, যেমন মদ খেলে এক ধরনের নেশা হয়। আর পার্থিব জগতের ধন দৌলত, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, নাতি নাতনি, খাওয়া পড়া ইত্যাদি ইত্যাদি, এগুলোর প্রতি এক শ্রেণীর মানুষের খুবই কিন্তু মোহ থাকে বা নেশা থাকে। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের উচ্চারিত বাক্যের অর্থ ভালো করে বুঝেন। তোমাদের উচ্চারিত বাক্যের অর্থ মানে বুঝতে সক্ষম না হলে ইমামের পেছনে তোমরা নামাজে দাঁড়িও না। আবার বলছি, যদি তোমরা কেউ একা নামাজ পড়ো, যেটা উচ্চারণ করবে তার শাব্দিক অর্থ যদি বুঝতে না পারো তো নামাজে দাঁড়িও না। যদি জামাতের সহিত নামাজ পড়া হয়, ইমাম সাহেব যাহা বলিতেছে তাহার শাব্দিক অর্থ যদি না বোঝা যায়, তাহলেও তোমরা নামাজের ধারে যেও না। কিন্তু বিষয় হলো, আমরা যখন নামাজে দণ্ডমান হয়, তারপর যখন সূরা ফাতিহা পাঠ করা হয়, তার মানে আমরা কেউ বুঝতে পারি বা কেউ পারে না। অধিকাংশ আলেম সমাজ
সূরা ফাতিহা সম্পূর্ণ মানেটাই তারা বোঝে না। আমরা যাহা নামাজে পাঠ করি তার মানে বা অর্থ অধিকাংশ লোকেই বুঝে না। সুতরাং কোরআন বলছে তোমরা মুখে যাহা বলো তার অর্থ যদি কেউ না বুঝো তাহলে জানবো তোমরা একটা মোহগ্রস্তই পড়ে আছো বা নেশা অবস্থায় পড়ে আছো। নেশা বলতে গেলেই মদের নেশার কথা এখানে আদৌ বলা হয় নাই। দেখবেন সংসার জীবনে কেউ যদি কাউকে কোনো কথা বলে সে কোনো গুরুত্ব দেয় না, সে কর্ণপাতই করে না। আপনি বলছেন, তাকে ডাকছেন, সে অন্য মহতে পড়ে আছে। কথায় কথা বলেন, তুই কার মহায় পড়ে আছিস রে বা তুই কোন নেশায় পড়ে আছিস, কোন নেশায় মদ হয়ে আছিস? কিন্তু এখানে সে মদ খায় নাই, কিন্তু মদ না খেয়ে তার মধ্যে আর একটা নেশাই আছে। দেখবেন হয় মোবাইলের নেশা, নাহলে কোনো বান্ধবের সঙ্গে গল্পের নেশা মিথ্যে আছে, নাহলে কোনো তাস খেলায় নেশায় মিথ্যে আছে, কোনো জুয়া খেলার নেশায় মিথ্যে আছে, টিভি দেখার নেশায় মিথ্যে আছে। কিন্তু এই নেশাগুলো মদের নেশা নয়। বর্তমান ইমাম সাহেবরা তো সঠিকভাবে সূরা ফাতিহার মানেই বুঝে না, তাহলে এই আয়াতের মানে কী করে মানুষকে বোঝাবে? অধিকাংশ তফসিরকাররা সুকারা শব্দের অর্থ মদ করেছে। যদি সুকারা শব্দের মানে মদই হলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মদখোর ব্যক্তিকে আমানু বলে সম্ভাষণ করেছেন। আমাদের চোখের সামনে, আমাদের পারিবারিক পার্শ্ববর্তী এলাকায় যদি কোনো ব্যক্তি মদ খায় তো তাকে কি ইমানদার বলে না বলা যাবে? কিন্তু আল্লাহ পাক বলছেন যে যারা মোহগ্রস্তে পড়ে রয়েছে, যারা নেশা অবস্থা রয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্ভাষণ করেছেন। হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা মোহ অবস্থায়, নেশা অবস্থায় নামাজের ধারে যেও না। বর্তমান সমাজে আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি মদ পান করে তাকে কেউ ইমানদার বলতে পারে না, সকলেই তাকে ঘৃণার চোখে দেখে। কিন্তু কোরআন বলছে ও আমার আমানু বান্দা। কোরআন শরীফ এমন একটা আয়াত নাই যে মদ হারাম, কিন্তু বলা হয়েছে মদ, জুয়া, লটারি এগুলো শয়তানের ক্রিয়া। কিন্তু আলেম সমাজ বলছে এটা হারাম। হারাম আর শয়তানের কাজ দুটো এক নয়, কোরআনের ওপরে নাফরমানি করছে। সূরা বাকারা আয়াত নম্বর 219, সূরা মায়েদা আয়াত নম্বর 90 থেকে 91। এই আয়াতেও মদকে হারাম বলা হয় নাই। আপনারা মোবাইলে সার্চ করবেন, যদি বাড়িতে কারো বাংলা তফসির থাকে তাহলে দেখবেন সূরা বাকারা 219 নম্বর আয়াতে এবং সূরা মায়েদা 90 থেকে 91 নম্বর আয়াত বলা হয়েছে মদ তোমাদের জন্য এটা শয়তানের ক্রিয়া। আরবি উচ্চারণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিস শয়তান। এর শাব্দিক অর্থ হলো, হে ঈমানদারগণ, নিশ্চয় তোমাদের জন্য আমি আল্লাহ মদ, জুয়া, মূর্তি পুজো, জোয়ার তীর এই সবকে আমি শয়তানের কাজ বলে ঘোষণা করে দিলাম। তফসিরকাররা সূরা নিসা 43 নম্বর আয়াতে শুকরার শব্দের অর্থ করেছে মদ। এখানে সূরা মায়েদার 90-91 নম্বর আয়াতের মদকে কিন্তু খামরু বলা হয়েছে। সূরা নিসা 43 নম্বর আয়াতে ওই খামরু শব্দ নাই, ওখানে আছে সুকারু। সুকারু মানে মহ অবস্থা বা নেশা অবস্থা, কিন্তু এখানে মদকে বলা হচ্ছে খামরু। ও মতে মুহাম্মাদির জন্যে মদ পান করা শরীয়তের দৃষ্টিতে শয়তানের
কাজ। এবার আসুন, শয়তানের উৎপত্তি কোথা থেকে হলো একটু চিন্তা ভাবনা করুন। এই যে বারবার বলছে যে শয়তানের কাজ, শয়তানের কাজ, এটা আমরা তো কে বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিনই বলেছেন এমন কিছু কর্ম রয়েছে সেগুলো শয়তানের কাজ, শয়তান। হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করে দেখা যাক। আমরা যাকে শয়তান বলি তার পূর্বের নাম ছিল আজাজিল আলাইহিস সালাম। 6,36,000 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলেন। আল্লাহর একটা হুকুম না মানার জন্যে পদ পরিবর্তন করে তাকে শয়তানের পদবি দেওয়া হলো। সেই হুকুমটা ছিল কি জানেন? তোমরা আমার আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাকুল সাজদা করিল আজাজিল ব্যতীত। আজ বিংশ শতাব্দীর যুগে আদমকে সাজদার করার কথা বললে মানুষ ঘুরে বসে, অথচ তারাই বলে আমরা আল্লাহর হুকুম মেনে চলি। সূরা বাকারা 34 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। আল্লাহর আদেশ অনুযায়ী সকল ফেরেশতা আদমকে সিজদা করিল, ইবলিস শয়তান ব্যতীত। এটাই হলো শয়তানের সর্বপ্রথম আল্লাহর নাফরমানি কাজ। মদ, জুয়া, মূর্তি পূজা এসব শয়তানের কাজ হলেও আমাদেরকে ভাবতে হবে যে শয়তান নাজেল না সৃষ্টি। আমরা যে শয়তান শয়তান করছে মুখে বলছি, শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নাজেল করেছেন না সৃষ্টি করেছিলেন? কথাটা শোনার পর লোকে অনেকে চমকে যাবে। উত্তর হবে শয়তান সৃষ্টিও নয়, নাজেলও নয়। শয়তান হলো আল্লাহর দেওয়া একটা পদবি। এর আগে ছিল জিন স্বরূপ, যাকে আমরা শয়তান বলে আখ্যায়িত করি বা আল্লাহ করেছেন। তার পূর্বে নাম ছিল আজাজিল। তিনার গোত্র হচ্ছে জিন গোত্র থেকে এসেছেন তিনি, এবং সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আবেদ ছিলেন, এবং সমস্ত ফেরেশতাকুলে তিনি লিডার বা সর্দার ছিলেন। আদমকে সিজদা না করায় তাকে আল্লাহ ইবলিস শয়তানের পদবি দেওয়া হয়েছিল। আদমকে সিজদা না করায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের পদবি দিলেন। সূরা নূর আয়াত নম্বর 21, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। সূরা নূর 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। অর্থাৎ যে কর্ম করে শয়তানের পদবি পেয়েছিল সেই কর্ম তোমরা করিও না। সেই কর্ম হলো আদমকে সিজদা না করা। তাহলে এই যে শয়তান যে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাহলে শয়তান সৃষ্টিও নয় আর নাজেলও নয়। শয়তান একটা পদবি। যেমন আমাদের সমাজে প্রধান, বিডিও, এসডিও, মন্ত্রী, মেম্বার, এগুলো তাদের নাম নয়, এগুলো একটা পদবি। যেমন কোরআন শরীফে আছে ফিরাউন, ওটা হচ্ছে এর নাম নয়, এটা হচ্ছে মিশরের বাদশাকে ফিরাউন বলা হতো, ওটা হচ্ছে একটা পদবি। তদ্রূপ শয়তান আজাজিল আলাইহিস সালামের একটা পদ। কী পদ? আল্লাহর হুকুমকে তিনি অবমাননা করেছিল। কটা হুকুম? একটা হুকুম। আমরা ওইরকম আল্লাহর লাখো লাখো হুকুমকে অবমাননা করি। তাহলে আমাদের এই
চিন্তা ভাবনা করতে হবে যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত হুকুম অবমাননা করি। তাহলে শুধু নামাজ পড়ি কি আমরা জান্নাতে যাব এরকম আমাদের বিশ্বাস আদৌ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যার উপরে রহমত বরকত নাজেল করবেন তিনি হবেন জান্নাতি। তাছাড়া হাদিস শরীফে এসেছে এমন কোনো বান্দা কেহ নাই যে তার আমলের ফলে সে জান্নাতে যাবে। আল্লাহ যাকে দয়া করবেন সেই জান্নাতি হবে, নচেত জাহান্নামে। তাহলে বোঝা গেল যে শয়তান উনি একটা পদবী, একটা হুকুম না মানার জন্যে শয়তান পদবী হয়ে গেল। আর টপিক ছিল মদ হারাম না নেশা হারাম। এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আমিন মদকে শয়তানের কাজ বলেছে, আর মোহ বা নেশা অবস্থায় তোমরা নামাজে ঝাড়ে যেও না, এটা তিনি নিষেধ করেছে। কিন্তু আমরা অধিকাংশ লোক যারা নামাজ পড়ি কিন্তু কোরআনে কিছুই বুঝি না। নামাজ যখন ইমাম সাহেব শুরু করেন যা বলে কিছুই বুঝতে পারি না, সুর বুঝতে পারি আর কিচ্ছু নয়। আর যাদের আরবিখানি জ্ঞান হয় তারা বুঝে, কিন্তু মানেটা আমরা কেউ বুঝি না। আল্লাহ বলছি তার মানে যদি বুঝতে না পারো তো নামাজের পাশে যেও না। আমি নামাজ পড়তে নিষেধও করছি না। আর যেটা প্রথম কাজ হলো কোন কাজ করে আজ যে শয়তান হলো সেই কাজটা আমরা করব না। আর সেই কাজটা যদি আমরা করি তাহলে আমরা ওই শয়তানের দলেই চলে যাব। আর যে কাজটা আল্লাহ হুকুম করেছিল সেই কাজটা যদি করি তাহলে আমরা নিশ্চয়ই শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে পারি না, সুতরাং আমরা নাজাত পাবো। আর যদি শয়তান যে কাজটা করে না সেই কাজটা যদি আমরা করি তাহলে আমরা কোন দিনের জন্য নাজাত পেতে পারি না। সে কাজটা কী হলো, আবারও বলছি, সে কাজটা হচ্ছে আদম কাবায় সিজদা করা। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে ঘোষণা করেছেন যে আদমকে সিজদা না করার জন্য তাকে আমি শয়তান পদবী দিলাম। তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে আমাদেরকে আদম কি। অনেক ইবাদত করেছে, অনেক নামাজ পড়েছেন, কিন্তু একটা হুকুম, যারা উচ্চশিক্ষিত জ্ঞানী গুণী আছেন তারা একটা চিন্তা ভাবনা করবেন। যদি কিছু ভুল ভ্রান্তি থাকে, মানুষ মাত্রায় ভুল হয়ে থাকে, হয়তো পরবর্তীকালে ভুল শুধরাবার চেষ্টা করব। খোদা হাফেজ।